ফন্ট ইনস্টল করতে পারেন তো সবাই? সবগুলো একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে যদি ইনস্টল করেন সবগুলো এক সিরিয়াল অনুযায়ী ইনস্টল হয়ে যাবে। তো আমরা কিছু টি শার্ট ডিজাইনের কোয়ার্ডস দেখি। হাইকিং টি শার্ট ডিজাইন বান্ডেল দিছে। আমরা একটা মক আপ ডাউনলোড করে রাখি আপাতত। ও এটা প্রিমিয়াম। এটা কি ডিজাইন বলে এটাকে? ভাই মকআপ কোথায়? টি-শার্ট মকআপ। আচ্ছা এটা ডাউনলোড করি। ওকে, আমরা কিছু কোয়ার্ড নেই, কোয়ার্ড নিয়ে কাজ করি। বাবা কত বড় বড়। স্নাপি মানে কি? স্নাপি মানে আমরা এটা নিয়ে কাজ করি। ফন্টের ইয়াটা থাকলে ভালো হতো। ফন্টের ইয়াটা নেক্সট দিন থেকে নিতে হবে। আচ্ছা, ইউ ক্যান লুক স্নাপি ইন এ টি শার্ট। আমরা এটাকে টাইটেল পেজ করে রাখি। না পছন্দ হয় না পর। Coffee is my spirit animal. আমরা এটা নিয়ে কাজ করি। ওকে, আমি টাইপে যাই, এটাকে একটু টাইটেল পেজ করে নেই, এটাকে তুলে দেই। কফি, কফিটাকে আলাদা করি।
হচ্ছে 4টা ওয়ার্ড। এই 4টা ওয়ার্ড নিয়ে আমরা আজকে কাজ করি অ্যানিমেল নিয়ে। আমাকে কিছু ফন্ট সিলেক্ট করতে হবে, আমি কিছু ফন্ট সিলেক্ট করি। এটা থাক একটা। দেখেন আমি 4টা ফন্ট সিলেক্ট করছি। আমার টাইপোগ্রাফিটা মূলত নিজের কাছে। ওকে, আপনি যেরকম করে সব কিছু ফুটাই তুলতে পারবেন সেরকম করে ফুটবে। যে আপনি ঘুমাচ্ছেন আজকে ক্লাসে, উঠেন উঠেন উঠেন, ঘুমাইলে হবে। আচ্ছা দেখেন, coffee is my speed animal. ওকে, ইজ মাই ফন্টটাকে চলে। দেখি তার একটা ফন্ট নিয়ে ট্রাই করি। সাজেস্ট করিয়েন ফন্ট ভালো দেখলে। কোনটা যে দেখলাম, ঠিক না? এই যে কিউট একটা ফন্ট আছে। এখানে যদি আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে ইসটা একখানে রাখি, মাইটা একখানে রাখি। তো দেখেন যে কফি ইজ মাই স্পিড অ্যানিমেল আমার আপাতত হচ্ছে আপনার টাইপোগ্রাফি শেষ। এখন আমার কাজ হচ্ছে এখানে আমি কিছু এলিমেন্ট অ্যাড করব যেন এটা আমার সুন্দর লাগে। ঠিক আছে, আমি চাইলে একটা আমি যে এখানে কফি এলিমেন্ট লিখে সার্চ দিই, কালারিং যদি লিখি, আমরা সবসময় কালারিং কেন নিব? কারণ কালারিং রিলেটেড জিনিসগুলোকে আমরা ট্রেস করে বসাইতে পারবো, আমাদের কোনো প্রেশার করবে না। টি শার্ট ডিজাইন, বুক কভার ডিজাইনের ট্রেস জিনিসটা খুব বেশি জরুরি। ওকে, এখন আমরা দেখি যে কোন জিনিসটা নিলে আমাদের জন্য একটু ভালো হয়, সুন্দর লাগবে।
আমরা কোনো রিবন টিবন ইউজ করলাম না প্রথমে ইয়াতে। আচ্ছা, আমরা যে কফির একটা জার নিতে পারি, নিতে সুন্দর লাগবে বিষয়টা। কফি বিন নিতে পারি, এই যে এটা। রেজুলেশন এত খারাপ কেন? জি হ্যাঁ, কাপ নেওয়া যায়, কিন্তু আমরা চাচ্ছি যে একটু ইয়াটা নিতে, যে এটার নাম কি, এটা নেই। এখানে কফি বিন আছে কিছু, ঠিক আছে। আমরা যদি ইমেজ টেস্ট করি, ওকে এক্সপ্যান্ড করি, সব পালা যাই, আনগ্রুপ করি। গুড মর্নিং দরকার নাই আমার দরকার হচ্ছে আপাতত শুধু এই এতটুকু। কন্ট্রোল জি গ্রুপ, এটা থাক। আচ্ছা, আমি এটাকে হয়, ভালোই হয়। আমি এটাকে একটু আলাদা করে, আমরা সবসময় ফন্ট ভাঙার আগে আমাদের ফন্টটা কী করবো, অ্যাকসেপ্ট কপি আলাদা করে রাখবো, যেন পরবর্তীতে আমরা যেন চাইলে চেঞ্জ করতে পারি। অনেক ক্লায়েন্টকে ধরেন আপনি কাজ করলেন, করে ক্লায়েন্টকে পাঠাবেন, পাঠায় ক্লায়েন্ট ধরেন আপনাকে বললো আচ্ছা এই যে কপি লেখাটা এইটাকে একটু চেঞ্জ করলে ভালো হয়, তখন আপনি কী করবেন, আপনাকে আগেরটা নিয়ে কাজ করতে হবে। সো আমরা একটা কপি রেখে দিলাম, কন্ট্রোল শিফট ও ভেঙে ফেলছি, আনগ্রুপ করলাম, আবার এটাকে আনগ্রুপ করি, ওটাকে ধরুন তুলে দিলাম। না ভালো লাগবে না। হ্যাঁ হ্যাঁ, দেওয়া যায়। কফি কাপ, এই যে আমরা এটা ইউজ করতে পারি। আরও সুন্দর সুন্দর জিনিস যদি থাকে, যে এটাও ইউজ করা যায়, যেটা সুবিধা। এটাও থাকলো আমাদের, এটাও থাক। কফি আমরা প্রথম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকি, পরে কালারে যাবো। আবার কফির যে বিনগুলো আছে এগুলোকে চাইলে আমরা কিছু বসাতে পারি, অ্যাড করতে পারি চারপাশে। কফি বিন, আমরা ঝিলিক টাইপের কিছু আছে, অন্য পেজে যায়। শাইনিং যদি টাইপের কিছু দিই, শাইনিং। সাধারণত মূলত এটা
এই টাইপের হবে যে এই টাইপের কিছু এলিমেন্ট যদি আমি রাখি এখানে এই সাইডে, সেখানে যদি আমি একটা লাইন দিই, এবার যদি আমি একটু জিগজ্যাগ করি, হোয়াইট করলে একটু বাড়াই, দরকার নাই। কাপটাকে কালার করলে ভালো হইতো না? দেখেন কালার করবেন কিভাবে, কোনো ইয়াকে ভেক্টর থাকবে, পিছনে পাঠাইলাম, কন্ট্রোল শিফট ফার্স্ট থার্ড ব্র্যাকেট, কালার দিয়ে সাদা, দুইটাকে ধরবো, অবজেক্টে যাব, এক্সপ্যান্ড করবো, পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দেব, আনগ্রুপ করব, কালার দিয়ে হচ্ছে আপনার copy is my speed element, এটাকে যদি আমি একটু আমার এটা ডিজাইন কমপ্লিট। আমি এটাকে ফাইলে যাই, এক্সপোর্টে যাই। আচ্ছা, সবার আগে দেখতে হবে কি আমার যে মকআপটা ডাউনলোড দিয়েছি সেটা কি কালার, সাদা। ঠিক আছে, তাহলে আমার ডিজাইন হবে কি কালো। ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ পিএনজি। দুইটা আউটপুট নেওয়া আছে, যার জন্য রেঞ্জ দিয়ে আমি যেটা দরকার সেটা, আর একটা আউটপুট তো ফাঁকা, এই জন্য রেঞ্জ দিয়ে এটা নিলাম। আচ্ছা, এখন আমি আমার মকআপটা মনে হয় ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড কি হয় নাই?
এটা গতকালকে করছিলাম। দেখেন মকআপে আমরা আগে দেখবো কোথায় আছে আমাদের মকআপ ফাইলটা। এই যে তার মানে এর ভিতরে মকআপ আছে, এটা ট্যাগ করা হবে। এর ভিতরে যেহেতু মকআপ আছে এখানে যাবো হিসাব, এই যে এখানে ডাবল ক্লিক করবো, চলে আসছে। আপনি এখানে ভালো করে দেখবেন যে এটা লেখাটা কোথায় দিয়েছে, মাঝ বরাবর। এই বরাবর আমার লেখাটা হইলে ভালো হবে। তো আমি এখন আমার ডিজাইনটাকে নিয়ে আসি। আগের ওর যার ডিজাইনটা আছে এটাকে তুলে দেই। ওকে, কন্ট্রোল কেমন হয়েছে? খারাপ হয়েছে? তারপর এটাকে আপনি কি করবেন, ফাইলে যাবেন, এক্সপোর্টে যাবেন, সেভ দিয়ে দেবেন। কোথায় দিলাম আমরা সেভ? এই যে দেখেন এগুলোকে বলা হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি আপনি আপনার স্কিল অনুযায়ী যতগুলো টাইপোগ্রাফি করতে পারবেন আপনার জন্য ভালো, ঠিক আছে। এইখানে টাইপোগ্রাফি আমি কি ইউজ করতে পারতাম, এই যে অ্যানিমেলটা, যে অ্যানিমেলের নিচে ঢেউ দিছি, এই অ্যানিমেলটাকে আমি কী করতে পারতাম দেখেন তো। এটাকে যদি আমি ওয়ার্পে যাইতাম, এই যে ওয়ার্প, বা আমি যদি এখানে যাই হচ্ছে আপনার, আরে বাবা, মেক উইথ মেশ, মেশ টুলের ব্যবহার আমরা জানি না সবাই। মেশ টুল নিলাম, দেখেন এখানে কয়টা রো কয়টা কলাম আছে। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলতে আমরা আমাদের ইচ্ছা মতো এটাকে চেঞ্জও করতে পারতাম। আমরা এইভাবেও ডিজাইনটা রাখতে পারতাম, আরও একটু ইউনিক হতো। যদিও বা যে এইটার জন্য বোঝা হচ্ছে এটাও আই, ঠিক আছে। আপনারা যারা আজকে বাসায় প্র্যাকটিস করবেন তারা এই যে মেশ টুল দিয়েও এটাকে টেনে টেনে প্র্যাকটিস করবেন। তারপর আমরা আরও কী করতে পারি, আমি যদি মেশ টুলে না যাই, মেক উইথ ওয়ার্পে যাই, এখানে কিছু অপশন আছে দেখেন কীরকম চাচ্ছেন। দেখেন এটা সুন্দর লাগে, দেখেন এনিমেল, বুঝছেন? তো এইভাবে আপনাদেরকে আপাতত, এটা কি বলে, এটা টাইপোগ্রাফি টি-শার্টটা প্র্যাকটিস করেন। টাইপোগ্রাফি টি-শার্টের পর যেমন এইখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি, কফি ইজ মাই স্পিড অ্যানিমেল আছে না, আমরা এইটা এখানে রাখলাম, রাখে তার সাথে একটা ভেক্টর ফাইল অ্যাড করলাম। ভেক্টর ফাইলটা কীরকম হবে, একটা অ্যানিমেল টাইপের যে কোনো একটা কার্টুন কফি খাচ্ছে, একটা ইউনিক হয়ে গেল, এগুলো আপনার কপিরাইট ধরবে না। তো এরকম করে কিছু কোয়াড, যেগুলোকে কোয়াড বলে বা উক্তি বলে, এগুলো আপনারা সিলেক্ট করবেন গুগলে গিয়ে, সিলেক্ট করে কিছু ডিজাইন নিজের মতো করবেন। যদি ভালো লাগে সাদা একটা টি-শার্ট কিনবেন, কিনে নিজের ডিজাইন যা দোকানে প্রিন্ট করে নিজে করবেন, খারাপ না, বলতে হবে না আমার করা ডিজাইন যে আমি করতেছি। ওকে, তো এগুলো প্র্যাকটিস করেন আপাতত। এটা প্র্যাকটিস করেন। আমরা নেক্সট ক্লাসে রেট্রো টাইপের কিছু ইমেজ আছে যেগুলো খুব হার্ড, সেগুলো নিয়ে যাবো।